আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি যে নিউজটার কথা এখন বলবো, আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আ যতজন শুনবেন আমি আশা করব প্রত্যেকে শেয়ার করে দেবেন। কারণ এটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য আ খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। সেটা হচ্ছে গতকাল আজকে তো বুধবার, গতকাল মঙ্গলবারে যে ৩,০০০ কোটি টাকা আইসিবি পাওয়ার কথা বাংলাদেশ ব্যাংকের এন্ডে ছিল, সেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি মনসুর সাহেব উনি এটা অনুমোদন দিয়ে দিয়েছে। এটা একজন বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ ২৭শে নভেম্বর আজকে এই বিষয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে দেবে। তো সব কিছু মিলিয়ে সমস্ত কিছু এন্ড আইসিবি টাকা পেল। আমি মনে করি যে আগামী সপ্তাহ থেকে মার্কেট অনেক ভালো একটা মুভমেন্টে যাবে। আর আজকের মার্কেটও আশা করি ভালো যাবে দিন শেষে, যেহেতু নিউজটা আছে। আর এর বাইরে আমি একটা কথা বলতে চাচ্ছি। আমি গতকালকে এই বিষয় নিয়ে ভিডিও করছিলাম। তো আরও একটা বিষয়, এই বিষয়টা আরও কথা বলতে চাচ্ছি। যদি আইসিবি যখন টাকা ফেলবে, মানে আজকে যদি সিটুটা গতকালকে অনুমোদন দিয়েছে, আজকে ইস্যু করা হবে, চাইলে আগামীকালকে টাকা পাবে আইসিবি। সে চাইলেই আগামী সপ্তাহ থেকে মার্কেটে ইন করতে পারে তার টাকা দিয়ে, এই বাংলাদেশ ব্যাংকে ৩,০০০ কোটি টাকা দিয়ে। এখন তাহলে আবু আহমেদ সাহেব কেন গত ২-৩ দিন আগে বলছিল যে জানুয়ারি থেকে মার্কেট ভালো হবে, তখন সুদের হার কমে যাবে? এটা খুবই এলোমেলো বক্তব্য ছিল ওনার। কারণ সুদের হারের সাথে ওনার কোনো সম্পর্ক না। আমি বারবার একই কথা বলতেছি, ওই দায়িত্বটা ওনার না। উনি নিজে একজন ইনভেস্টর। উনি এলোমেলো কথা বলে ইনভেস্টরদেরকে, সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি করতেছে। ওনাকে তো এই প্রশ্ন কেউ করে নাই। প্রতিটা অনলাইন পোর্টাল, কিছু চ্যানেল এটাকে খুব লিড নিউজ করছে। ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নিউজে তারা এটাকে লিড নিউজ করছে যে আইসিবি চেয়ারম্যান বলেছেন জানুয়ারি থেকে মার্কেট ভালো হবে, কারণ সুদের হার কমে যাবে। সুদের হার কমবে কি এটাকে আইসিবি চেয়ারম্যানের সিদ্ধান্তের উপর হবে? এটা তো বাংলাদেশ ব্যাংক কমাইতে পারে, যদি তাও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে সেই দৃষ্টিকোণ থেকে। তাহলে আইসিবি চেয়ারম্যানের এই কথা বলার তো কোনো যুক্তি নাই। উনি টাকা পাচ্ছে আজকে উনি টাকা পাচ্ছে অফিসিয়ালি। উনি চাইলে আগামী সপ্তাহে মার্কেটে ইন করতে পারে এবং মার্কেট ভাইব্রেন্ট হবে আগামী দিনে। আর অনেকে বলার চেষ্টা করতেছেন ৩,০০০ কোটি টাকা দিয়ে কী হবে, বিশেষ করে যারা ওই পক্ষের লোক। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এসে ওনারা বলার চেষ্টা করেন যে আসলে কী হবে, কিছু হবে না। ৩,০০০ কোটি টাকা কী করবে? কোনো কিছুই হবে না। আসলে অনেক কিছু হবে। ৩,০০০ কোটি টাকা এটা কোনো জোকস না। এটা কোনো জোকস না, এটা অনেক বিশাল একটা বিষয়। ৩,০০০ কোটি টাকা দিয়ে অনেক কিছু করা যাবে এই মার্কেটে। বর্তমান আমাদের যে মার্কেট, এখানে প্রায় ৫ তারিখের পর প্রায় ৫৪,০০০ কোটি টাকার মার্কেট মূলধন কমিয়ে দেওয়া হয়েছে, ৫৪,০০০ কোটি টাকা। আর শিবলি কমিশনের সময় প্রায় ১,০০,০০০ কোটি টাকার মার্কেট মূলধন কমিয়ে দেওয়া হয়েছে। প্রায় ১,৫০,০০০ কোটি টাকার মার্কেট মূলধন কমিয়ে দেওয়া হয়েছে এই বছরে। মার্কেট এখন অনেক ছোট হয়ে গেছে। আগে ১,০০০ কোটি টাকা দিয়ে যে শেয়ার কিনতে, আগে ১০,০০০ কোটি টাকা লাগতো যে শেয়ার কিনতে, সেটা এখন কিনতে পারবে ১,০০০-১,৫০০ কোটি টাকা দিয়ে। সো সব কিছু মিলিয়ে আইসিবির টাকাটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুবই ভালো হলো। আশা করি আইসিবি ভালো ফান্ডামেন্টাল এবং ভালো শেয়ারে ইনভেস্ট করবে এবং মার্কেটকে, ইন্ডেক্সকে উপরের দিকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করবে, এটাই আশা করি। আরেকটা কথা বলি, ইন্ডেক্স যখন আপট্রেন্ড হবে, অনেক যারা ট্রেডার তারা তো মূলত ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে কম বিনিয়োগ করে। ওনারা তো বেশিরভাগই গেমলিং শেয়ার বা ট্রেডিং শেয়ারে যাচ্ছে। তো অসুবিধা নাই, ইন্ডেক্স যখন বাড়বে তখন আপনাদের সমস্ত শেয়ারের দামে বাড়বে, কোনোটা বসে থাকবে না। কারণ ইন্ডেক্স যখন পড়ে তখন সব শেয়ারে পড়ে, আবার ইন্ডেক্স যখন বাড়ে তখন সমস্ত শেয়ারের দামে বাড়বে। আপনারা শুধু অপেক্ষা করুন। আমি মনে করি শুধু অবজারভেশন, পর্যবেক্ষণ ছাড়া এই মুহূর্তে আর আপনাদের হাতে কোনো অপশন নাই। কারণ যে পজিশনে মার্কেট আছে, এই পজিশনে আপনি সেল দিয়ে কিছুই করতে পারবেন না আপনার হাতে শেয়ারগুলো। সো আপনারা ভিডিওটা শেয়ার করবেন, ভালোভাবে শেয়ার করবেন, যাতে আইসিবি ৩,০০০ কোটি টাকার অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক, এটুকুই বলা। এবং আইসিবি চাইলে আগামী সপ্তাহ থেকে মার্কেটে তার রিফ্রেশ ফান্ড সে মার্কেটে ইনজেক্ট করতে পারবে এবং মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইসিবির আশা করি ভালো একটা ভূমিকা থাকবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।